হঠাৎ করে একটু কুমিরের দেখা পেয়ে গেছে, তাই জন্য আমরা যতটা পারা যাচ্ছে ইন্টেরিয়র যাওয়ার চেষ্টা করছি। কি কথা দেখি এই যে জামা এখানে স্ক্যাম স্ক্যাম। হে গাইস, গুড মর্নিং। আমি আবার চলে এসেছি। আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে, তো কালকে রাত্রে ডিনারের পরে এখন সকালবেলা আবার ফিরে এসেছি। তো এখন আমরা অলরেডি রেডি হয়ে গেছি এবং যাব। আজকের দিনটাই কিন্তু মেনলি অনেক লেন্দি প্রসেস হতে চলেছে এবং সারা দিন ধরে যতটা পারা যায় কভার আপ করার 3-4টে স্পট আছে সব জায়গাগুলো। তো প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখাবো। সঙ্গে থাকো, ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা ইমিডিয়েট সাবস্ক্রাইব করে নাও। সো টিল দেন, টাটা। তবে ঘুম ভেঙে গেল নাকি? ইয়েস, চলো যাত্রা শুরু। তো চলো যাওয়া যাক। সো আমরা যাই তাহলে, লঞ্চে গিয়ে দেখা হচ্ছে। তো আবার সেই আমরা জেটিতে চলে এসেছি। এখান থেকে আবার সকালের ট্রিপ স্টার্ট। সবাই উঠছে এক এক করে। নিমাইদা রেডি আমাদের সার্ভিস দেওয়ার জন্য, তাই তো? একদম, আপনারা বললেই আমি সার্ভিস শুরু করবো। ও রেডি একদম। চলো যাওয়া যাক তাহলে। দুর্গা দুর্গা বলে চলো যাচ্ছি সেই বোটে। দাদা রেডি তো? চলো। পাশে অনেকগুলো বোট ফোট আছে, পাশাপাশি সব নোংর করা থাকে। এর ভাগ দিয়ে বেরোবো, ডান দিক বাঁ দিক সব জায়গা দিয়ে। তাহলে সঙ্গে থাকো, ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর here we go! সকাল সকাল বোটে ওঠার সাথে সাথে আমাদের চা চলে এসছে। নিমাইদা আমাদের সার্ভিসে অলওয়েজ। এটা কি লিকার চা না? একদম লিকার চা। লিকার চা, যেটা শারীরিক দিক দিয়ে কোনো ক্ষতিকর করে না। বাহ, আসুন। থ্যাংক ইউ। মেজো কোয়ালিটি খাওয়াচ্ছে। বিস্কিট আর সঙ্গে এটার বিস্কিট আছে। তো যাই হোক, সকাল সকাল যদিও আমরা খুব দুধ চার বেশি ফ্যান, তাও আমরা লিকার চাই না, সবাই লিকার না যদিও। হ্যাঁ, তো খাওয়া যাক। ভেরি বিউটিফুল। আমরা এখন যাব আজকের আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভের যাত্রা শুরু। আর আমরা এখন পৌঁছাবো সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ ইকো সেন্টার, যেখানটায় আছে একটা ওয়াচ টাওয়ার আছে, একটা কুমির প্রকল্প আছে, একটা কচ্ছপের প্রকল্প আছে। তো আমরা চলে এসেছি সজনেখালিতে। মার রেলিং হয়ে গেছি আমি। এটা তো আমরা এখন সজনেখালিতে উঠছি। এখানে সিঁড়িটা দিয়ে অনেকটা উঁচুতে উঠতে হয়। এখানে কি দেখা যাচ্ছে সেগুলো সব এখানে লেখা আছে। অ্যান্ড এখানে কিছু সেলিং পয়েন্ট আছে, মানে যেখানের থেকে সুন্দরবনের স্মৃতি হিসেবে আপনারা ঘরে নিয়ে যেতে পারেন, সেরকম কিছু জিনিস। সো এই আর কি। আর বাকি তো এখানে কিছু কুমির, ওগুলোকে কিছু রিজার্ভ করার আছে, কচ্ছপের কিছু আছে, ওই সব ব্যাপারগুলো দেখাচ্ছে সঙ্গে। এই জায়গায় এখানে সব কচ্ছপ আর কুমির সব কিছু রিজার্ভ করা হয়। ভুল করবেন না, এগুলো কিন্তু আসল কচ্ছপ না। সব কচ্ছপ এতলে ছোটো 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 বানিয়েছে। প্রথমবার দেখে ভেবেছিলাম
এটা বোধহয় অরিজিনাল কচ্ছপ, তো আসলে সব ঢপ, ইটস এ স্ক্যাম, ইটস এ স্ক্যাম। সজনেখালি ইকো ট্যুরিজমের পক্ষ থেকে আজকে আমি আপনাদের জঙ্গলের পথপ্রদর্শক হিসাবে আছি। আমার নাম অনুপ মণ্ডল। আমাদের আজকের জঙ্গলের মধ্যে 3টে স্পট, সজনেখালি, সুধর্ণখালি আর দোবাচি। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি একটার নাম হচ্ছে সজনেখালি। এখানে দেখার মধ্যে আছে এই যে দেখুন একটু মুখ বাড়িয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা খুব রেয়ার পিসিস, এক ধরনের কাঠা বলা হয়, বালি কাঠা বা বালিগড়। ইংরেজি নাম হচ্ছে রিভার ট্রাপিং। এক সময় ধরা হয়েছিল যে পৃথিবীর বুক থেকে হয়তো এ চিরতরে লুপ্ত হয়ে যাবে, মানে একদমই লাস্ট পর্যায়ে। তো যাই হোক, আমাদের এখানে প্রজেক্ট চালিয়ে এখন মোটামুটি প্রায় 390টার কাছাকাছি, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের একটা জায়গায় আছে 400টা, আর মায়ানমারের একটা পুকুরে 3টে আছে। এইটাকেই সারা বিশ্বের ধরা হয়। একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারটায় উঠলে জঙ্গলের ভিউটা খুব ভালোভাবে দেখতে পাবো। আর সামনে একটা মিষ্টি জলের পুকুর আছে। মিষ্টি জল বলতে বর্ষার জলটাকে আটকানো আছে, এখানে বাঘ হরিণ বংশ জল খেতে আসে, কিন্তু তাদের টাইম অনুযায়ী। ওটা দেখবো আমরা কম বেশি, মানে উপরে উঠে ভিউটা। আর একটা কুমিরের পুকুর আছে। আর সুন্দরবনের সব থেকে যে ফেমাস গাছ সুন্দরী গাছ, সেই সুন্দরী গাছের একটা সারিবদ্ধ লাইন আছে। এইটা দেখে নিয়ে আমরা আর কেউ এই দিক থেকে কিন্তু ফিরবো না, আমাদের ওই দিকে বোটটা চলে আসবে, ঠিক আছে। বোটে ওঠার পর আধা ঘন্টা 35 মিনিট বোটটা চলার পরে আমরা তারপরে মেন জঙ্গলের মধ্যে ঢুকবো। আর কোনো লোকালয় থাকবে না, আর কোনো মানুষের বসবাস থাকবে না, আর কোনো জালও থাকবে না, বোথ সাইড জঙ্গল হবে। তো এখানে নিয়ম যে এখান থেকে আমাদের গভর্নমেন্টের কিছু গাইড একজনকে নিতে হবে। তো অনুপ আমাদের সাথে আজকে যাচ্ছে। তোমরা ওর কিছু বক্তব্য, যেটা ওর ইন্ট্রোডাকশন অ্যান্ড অল, যে আগামী প্রত্যেকটা মানে স্পটগুলোকে কীভাবে আমরা কভার করব, সেই জিনিসগুলো সমস্ত কিছু বলে দিয়েছে। সো চলো দেখা যাক কী হচ্ছে। এটা আমরা কোথায় যাচ্ছি অনুপ? আমরা সজনেখালি ওয়াচ টাওয়ারে যাচ্ছি। আচ্ছা, ও সজনেখালি ওয়াচ টাওয়ার, চলো লেটস গো। এই যে এখানে কিছু কচ্ছপ রাখা আছে। একটাই কচ্ছপ আছে, দুটো আছে, বিরল প্রজাতির কচ্ছপ বলছে। আমি জানি না, যদিও পড়াশোনা করিনি এগুলো নিয়ে। ও এখানে একটা কোথায় বড়, ও ঘোরাঘুরি করছে, দেখাই যাচ্ছে না বোধহয়। ওই যে মাথাটা একটু ঝুঁকি মাঠা, ঝুঁকি। শুভ একটু হেল্প করবি নাকি ওকে সাঁতার কাটতে, সেই রহমান ফার্ম হাউসের মতো? আজকে কি কাকিমুনি আমাদের ক্যাপ্টেন? বাবা কালকে ক্যাপ্টেন ছিল, আজকে কাকিমুনি ক্যাপ্টেন, সবার আগে আগে চলে যাচ্ছে ওয়াচ টাওয়ারটায় ওঠার জন্য। সো এখানে সজনেখালির ওয়াচ টাওয়ারে আমরা এখন এন্ট্রি নিব। এখান থেকে একটু দেখাই, কতটা ভালোই উঁচু আছে কিন্তু। ওঠা যাক। আমি আবার সামনে চলে এসেছি, ক্যাপ্টেন শুভ আমার ভাইস ক্যাপ্টেন। গুড মর্নিং বলছি এতক্ষণে। জল ফল খেতে আসে বলে। হাঁপিয়ে গেছি, ঠিক আছে, আর বক্তব্য দিতে পারছি না, তোমরা দেখতে থাকো। এটা জঙ্গলের একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে এটা হচ্ছে ম্যানমেড পুকুর কেটে দেওয়া হয়েছে। ওখানে বর্ষার জলটা সারা বছরই স্টোর হয়ে থাকে। সারাদিন 24 ঘন্টার মধ্যে যদি কাছাকাছি কোনো অ্যানিমাল থাকে, ওরা যদি বুঝে যায় যে এখানে মিষ্টি জলটা আছে, তাহলে ওরা চেষ্টা করে নোনা জলটাকে অ্যাভয়েড করতে। কেমন দেখলা? কচ্ছপ দেখলা কিছু? হ্যাঁ দেখেছি, 3-4টা দেখেছি। তুমি দেখলা? কুমির দেখলা কি? হ্যাঁ কুমির আছে। হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি। কোথায় জঙ্গলি মুরগি কোথায়? এটা জঙ্গলি মুরগি, জানতাম না। দেখুন কাঁঠালের মতো, কুয়ার মতো চারদিক দিয়ে একটা
ফুটবলের মতো সেভ এসছে। হ্যাঁ কাটলে তাল শাঁসের মতো লাগে। সুন্দরবনের স্পেশালিটি গোল পাতা, নাম গোল পাতা কিন্তু ফলটা গোল, আসলে গোল ফলের পাতা। এখানে কুমির দেখা যাচ্ছে, কুমির, সবাই খুব চিল। আপনারা আগে দেখতে পাচ্ছেন, ফিস ফিস করে কথা বলে একটু ফান করলাম, আশা করি আপনারাও ফান নিয়েছেন। এই হচ্ছে সেই সুন্দরী গাছ যে যার জন্য সুন্দরবনের নাম সুন্দরবন। যখন এই পাতাটা আস্তে করে উল্টে যাবে মানে হাওয়ায়, তার উপরে যখন পড়ে দূর থেকে একটা সোনালী আভা বিচ্ছুরিত হবে। এই জন্য একে দূর থেকে সুন্দরী। তবে তখনকার দিনে একে যখন সুন্দরী নামে অভিহিত করা হয়েছিল, তখন লোকেরা তো এত রূপগত কারণে, গুণগত কারণে ফার্নিচারটা খুব সুন্দর হয়, কোনো রকম উই বা ঘুণ খুব একটা লাগতে চায় না। কাঠ মানে সে নষ্ট হবেই, কিন্তু দীর্ঘদিন ঠিক সেটা হয়। এই গাছটা কলকাতায়ও কিন্তু যদি ভালো করে যত্ন নিয়ে লাগানো হয় হবে, কিন্তু কোনো জায়গায় একে কাটতে পারবে না। এখানে সমস্ত যে গাছগুলো আছে সব ওই শ্বাসমূল সব বেরিয়ে আছে নিচ থেকে, যে এখানে একটা মানে ইটস এ ট্রেলার। তারপরে বাকিটা আমরা চলতে চলতে দেখবো চারিপাশে, এবং কালকেও দেখেছি, আজকেও দেখবো। এবার এক্সাম হবে, কি কি দেখলা তুমি বলো? এক্সাম কচ্ছপ দেখলাম, গোসাপ দেখলাম। গোসাপটাই বেসিক্যালি দেখেছো আর কি, তাই না? হ্যাঁ, কচ্ছপের কতগুলো মাটির ইসে দেখলে আর কি। না না, ওই অরিজিনাল। ও, আওয়াজ এক্সপেরিয়েন্স দেখলাম ভালোই। হ্যাঁ, কুমিরও দেখা গেল আর গোসাপ দেখা গেছে। কি কথা দেখি, এই যে জামা এখানে তো বাদর মেজে ওকে থামা মেরে চেয়েছে, এই যে জামা ফামা সব তুই দেখছিস, বল তো এক্সপিরিয়েন্সটা একটু বল। ওর সিনটা দেখছে, ও এটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল কিন্তু, পান ফুল পান। আবার আমাদের বোটটা চলে এসছে, হয়ে গেছে এখানে দেখা। এবার নেক্সট পয়েন্ট মোস্ট প্রবলি আমরা দোবাকিতে যাব। যাওয়ার পরে আমাদের গাইড দাদা অনুপ আছে, অনুপ আমাদেরকে গাইড করবে। চলো যাওয়া যাক। ব্যাটল অফ বোট এ লেগে গেছে সব ইসের মধ্যে, টায়ারের মধ্যে লেগে গেছে পুরো। দাঁড়াও দাঁড়াও, ওকে বোটটা চালাতে দাও না, একটু দাঁড়াও, নিয়ে যাও তাহলে দিদি। আবার কি জল খাবে? তো আমাদের সজনেখালি দেখা হয়ে গেছে, এখানে যত ওয়াচ টাওয়ার অ্যান্ড অল যা যা ছিল সেগুলো দেখে নিলাম। এখন আমরা আছি সৌজন্যখালি, ওখানেও ওয়াচ টাওয়ার আছে, আর ওই ম্যানগ্রোভ অরণ্যের যে গাছের চিহ্নিতকরণ সেই জায়গাটা ওখানে অনেকভাবে করা যাবে। তা আমাদের মোটামুটি 45 মিনিট লাগবে নাকি? হ্যাঁ, 40-45 মিনিট, 1 ঘন্টার মতো। এখন আবার আমরা নদীর উপর ভাসতে ভাসতে পৌঁছে যাব ঠিক আমাদের গন্তব্যস্থলে। সঙ্গে থাকো, ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, নাহলে কিন্তু মিস করবে। সুন্দরবনের এই সবে শুরু, আমরা এখন এর পরে যে করব, এখান থেকে আর লোকালয় নেই, এখানে পুরোটাই ম্যানগ্রোভ, পুরোটাই লোক শূন্য একটা জঙ্গল ইন্টেরিয়ার। তো লেটস গো। সো আমাদের ব্রেকফাস্ট রেডি সজনেখালির থেকে। কি এখন সৌজন্যখালি যাওয়ার পথে, সুজন্যখালি যাওয়ার পথে
আমরা ব্রেকফাস্ট করার জন্য রেডি। এই হচ্ছে ব্রেকফাস্ট, লুচি, ছোলার ডাল আর জিলেবি। ওকে, ছানার জিলেবি। বাহ, ভালোই হবে খাওয়াটা মনে হচ্ছে। তো আমার কাছেও চলে এসছে লুচি, ছোলার ডাল অ্যান্ড ছানার জিলেবি। সো খেয়ে নিয়ে আবার ব্যাক করছি উইদিন এ সেকেন্ড। বাবা, হঠাৎ করে একটু কুমিরের দেখা পেয়ে গেছে, তাই জন্য আমরা যতটা পারা যাচ্ছে ইন্টেরিয়ার যাওয়ার চেষ্টা করছি। হয়তো দেখতে পারবো না, বাঘ না দেখলেও কুমিরটা যদি একবার দেখতে পারি। লাস্ট টাইম এসে আমি দেখতে পারিনি, সবাই দেখেছে, পরে ছবিতে দেখেছি আমি। ঠিক আছে, তো জানি না এখান থেকে কিছু দেখা যাবে তো, তাই সবাই খুব এক্সাইটেড কিন্তু দেখার জন্য এখানে সবাই চলে এসেছে একদম। ঠিকই বলছে, ওই জায়গাটা। ওই যে কাঁটা দেখা যাচ্ছে। ওই যে দেখুন, এবার পেছনের কাঁটাটা বোঝা যাচ্ছে একটু একটু করে। এই যে আমরা শ্বাসমূখ বড় হয়ে আছে। আমি তো দেখতেই পাচ্ছি না খালি চোখে, কিন্তু ওই পাশটা ওটা কি জুম হয় না। আগের বার যখন এসেছিলাম তখন জুম ক্যামেরা ছিল, তখন তোলা গেছে মোবাইল। এই যে ঢিবি মতো পড়ে আছে এটা বাম সাইডে। এই সামনে বেশি ঢুকিয়ে না, সামনে ঢুকিয়ে না। আচ্ছা ঠিক আছে, ক্যামেরা দিয়ে মোবাইল দিয়ে দেখা যাচ্ছিল। এই যে বাঘের পা। হ্যাঁ, এই যে বাঘের থাবা এখানে। নদীর এই পার উপর। ফাইনালি কুমিরটা কিন্তু আমরা দেখতে পেরেছি, ঠিক আছে, কিন্তু ছবি তুলতে পারিনি, আমার কাছে জুম ছিল না লেন্স, কিন্তু একটা কুমির দেখতে পেরেছি। আর বাঘের পায়ের থাবা দেখছি, জানি না এখনো পর্যন্ত সময় আছে আমাদের কাছে যদি বাঘটা দেখতে পাই। তো আমাদের তারপরে ব্রেকফাস্টের পরে আমুদি মাছ চলে এসছে। দাও, এখানে পেয়ে গেছি আমি আমুদি মাছ। এবার খাবো এটা, আমরাও খাচ্ছি, তোমরাও খাও, দেখতে থাকো। চলো নেক্সট দেখাচ্ছি তারপরে কি খাচ্ছি। এই জায়গাটা দেখছেন, এই জায়গার থেকে বাঁদিকে চলে গেলে আমি বাংলাদেশ চলে যাব। আর এদিকে হচ্ছে পঞ্চমুখী নদী, মানে 5টা নদীর একটা মিলনস্থল কিছু, সেটা। তো এই দিকটায় বাংলাদেশ, এই দিকটায় পঞ্চমুখী নদী, ইন্ডিয়া। তো আমরা আপাতত ইন্ডিয়া আর বাংলাদেশের সংযোগস্থলে আছি। আমাদের সুজন্যখালিতে যা যাওয়ার কথা ছিল সেটা আমরা স্কিপ করে দিয়েছি, কারণ হচ্ছে সেখানেও একটা ওয়াচ টাওয়ার আছে, কাইন্ড অফ কি বলবো, ওই লাস্ট যে ইসরা দিলাম সজনেখালি সেরকমই দেখতে। তো ওখানে আরও লোকজন গিয়ে ভিড় করে, তো আমরা বললাম যে ওখানে আমরা যাবো না, যেতে চাই না। আমরা ন্যাচারাল যে জঙ্গলের পরিবেশ সেটাকেই একটু উপভোগ করতে চাই। সো আমরা সুজন্যখালিটা স্কিপ করে এখন চলে এসেছি হচ্ছে দোবাকি ক্যাম্প। দোবাকিতে কিছু দেখার জায়গা আছে, সেটা দেখাচ্ছি কীভাবে কি যাব। তো চলো দেখা যাক। এটা হচ্ছে দোবাকি। আমরা এগিয়ে যান, আমি পারমিশনটা শো করে আসছি। দোবাকি ক্যাম্পে আমরা প্রবেশ করে গিয়েছি। শুভ অনেকক্ষণ থেকে ঘুমাচ্ছিল, ওকে জোর করে উঠিয়ে আনা হয়েছে। এবার সিঁড়ি দিয়ে এখান দিয়ে উঠতে হয়, চারিদিকে এই তো মানে ব্লগে এখন দেখাতে হবে বলে আমাকে বলছে বারবার করে, ঠিক আছে। মা কাকিমুন্নি মাসিরা উঠছে, এই যে দেখো। বলো কি দেখবা? লাল কাঁকড়া দেখলে কি? হ্যাঁ, লাল কাঁকড়া দেখলাম কয়েকটা, আরো অনেক লাল কাঁকড়া দেখতে পাবে। ছোট ছোট দেখেছি, বড় দেখবো। আচ্ছা,
ওই ছোটোগুলাই ভালো, ছোটোগুলোকে নিয়ে যাবো। ওহ, নাজারাটা ভালোই বেশ, এই যে সাইড দিয়ে। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, আমি পড়ছি না, আপনারা পারলে জুম করে ভিডিওটাকে পজ করে একবার পড়ে নিন। এটা একটা সুন্দর একটা কাইন্ড অফ কি বলবো, ওয়াচ টাউন। এটা মানে একটা প্যাসেজ হাঁটার নিচ দিয়ে শুনলাম নাকি হরিণ ফরিণ আসে জল খেতে শীতকালে, এখনও শীতকাল পড়েই গেছে, একটা তো হরিণ দেখতে পেলাম না। আর এই যে এখানে একটা জায়গা দেখাচ্ছে, লুক ফর দিস হোয়াইট অ্যানিমাল ইন দ্য মাড। আচ্ছা হ্যাঁ, এইটাকে আমি লাস্ট টাইমও দেখেছিলাম, এইবার এখনো পর্যন্ত একটাও দেখতে পাইনি, কিন্তু দেখতে পাওয়া উচিত। অ্যান্ড রেড ক্র্যাবও দেখতে পাওয়া উচিত, কিন্তু কপালটা খুব খারাপ, বুঝতে পারলেন তো। কিছুই দেখতে পাচ্ছি না, কিছুই দেখতে পাচ্ছি না। এখানে লাল লাল অনেকগুলো জিনিস পড়ে আছে, এগুলাই কি? ইয়েস, এই তো বুঝছি, লাল 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 ছোট 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 ছোট, এগুলো সব রেড ক্র্যাব। কিন্তু বুঝতে পারছেন কতটা আমার হাইলি ডাউট আছে। যাই হোক, যদি সম্ভব হয়, যদি সামনে কিছু পাই আর কি, জুম করে দেখানোর চেষ্টা করব, এটাই আর কি। এই তো আমি চলে এসেছি। ও ওয়াও, হ্যাঁ ঠিক আছে, চলো আগে একটু দেখাই লোকজনদের, তোমাদের তুলে দেবো কি আছে। ও এই এরিয়াল ভিউটা চরম। সবাই দাঁড়িয়ে যান, আমি তুলে দিচ্ছি। ওই দূরে অনেক বালিহাঁস, ভর্তি বালিহাঁস, এখান থেকে প্রচুর বালিহাঁস দেখা যাচ্ছে। তোমাদের দোবাকি দেখা হয়ে গেছে। দোবাকিতে ওই কি বলবো, ওই একটা হাঁটার লেন ছিল যেটা পুরো ব্রিজের মতো উপর দিয়ে, নিচে যেটা দেখাচ্ছিলাম একটু আগে সেটা ছিল। আর কিছু সেরকম কিছু নেই। আবার বোটে যাব, এখন যাব ঝড়খালিতে। ঝড়খালিতে বোধহয় একটা চিড়িয়াখানার মতো রেস্কিউ সেন্টার আছে, সেখানে বাঘ অ্যান্ড কুমির আছে। সো লেটস গো। আবার এখানে 1 by 1 বোট এখানে আনা হয়, তারপরে তাদের যারা যারা গেস্ট আছে তাদেরকে ওঠানো হয়, কারণ এখানে খুব ছোট জায়গা, সেখানে কনজাস্টেড, নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, সেই কারণে। তো এই যে আমাদের বোটটা চলে এসছে, সেকেন্ডের বোটটা আমাদের, ফার্স্টের বোটটা অন্যের, আর এদিকে একটা বোট আসছে, সেগুলো নিয়ে। জি ভাই, আজকে মেনুতে কি কি আছে? আজকে মেনুতে যে ভাত, ডাল, বেগুন ভাজা, আর হচ্ছে শুক্তো, সর্ষে পাবদা, আর রুই মাছের কারি, আর চাটনি, পাঁপড়। শেষ পাতে চাটনি আর পাঁপড়। শুক্তো ফার্স্টে আমাদের দিয়ে দিয়েছে, শুক্তো দিয়ে খাচ্ছি আমরা এখন। তারপরে আস্তে আস্তে সব মেনুগুলো রিভিল হবে। রিভিল হওয়ার কিছু নেই, নিমাই অলরেডি বলে দিয়েছে কি কি মেনু আছে আজকে। তো খেয়ে নিয়ে তারপরে আবার ব্যাক করছি। চলো টাটা। তো আমাদের খাওয়া হয়ে গেছে। ভাতটা নিয়ে একটু কমপ্লেন ছিল, চালের কোয়ালিটিটা নিয়ে, কিন্তু তারপরে খাওয়া যেগুলো আজকে বানিয়েছে, পাবদা মাছের ঝালটা হচ্ছে টু গুড, অসাধারণ। বাকি রুই মাছ অ্যান্ড যে সবগুলো ছিল, সব শুক্তোটা বানিয়েছিল, সবগুলোকে সবাই স্যাটিসফাইড। তো ওখানে যেটা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে গেছে। আলটিমেটলি ভালো রেজাল্ট, 10-এ 8 দেওয়া যেতে পারে। সো ফাইনালি আমরা ঝড়খালিতে চলে এসেছি। সব লাইন দিয়ে বোটগুলো দাঁড় করানো ঝড়খালিতে। এই দেখো, তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে ঝড়খালি। বাবা, তাহলে ঝড়খালিতে চলে এসছো তুমি? এখানে আমরা তো জঙ্গলে বাঘ দেখতে পাইনি, এখানে তো বাঘ দেখবো। ও আচ্ছা আচ্ছা, এই বাঘেরই? হ্যাঁ, জ্যান্ত বাঘ, মানে এটা হচ্ছে শান্ত বাঘ, জ্যান্ত বাঘ। আচ্ছা ঠিক আছে, দুটো বাঘই দেখবে, রাস্তায় তো দেখতে পাওনি। আর বাঘ তো দেখা যাবে, এটাই বড় কথা। একদম বাঁশের সাঁকো করে আমাদের পার হতে হবে। এই দেখো, আবার হচ্ছে লোকালিটি শুরু হলো। এখান থেকে যদি কেউ বাইক নিয়ে যায়, সে সরাসরি কলকাতা চলে যেতে পারে। ও আচ্ছা, কোথাও আর হচ্ছে দাঁড়াদাঁড়ি ব্যাপার নেই, নদী পার হতে হবে না, নদী পার হতে হবে কিন্তু ব্রিজ দ্বারা কানেক্টেড। ব্রিজ দ্বারা কানেক্টেড, ঠিক ঠিক। প্রথমে পড়বে বাসন্তী আর সোনাখালীর মধ্যে সংযোগ স্থান, ওটা হচ্ছে ভোগল ব্রিজ। হ্যাঁ, হোগল ব্রিজ, যেটা আমরা পার করা, তারপরে রাইট। ওখান থেকে কিছুটা যাওয়ার পর ক্যানিং এর ব্রিজ, যেটার নাম হচ্ছে মাতলা সেতু।
অনুপ এখান থেকে আমাদেরকে টাটা জানিয়ে বিদায় নিচ্ছে। নেক্সট ডে আবার কোনো সময় দেখা হবে ডেফিনেটলি। ভালো থেকো, আবার দেখা হবে, টাটা। সবাই আবার আসবেন, হ্যাঁ কখনো সময় করে। ঠিক। এই হচ্ছে ঝড়খালি, এখানে বেশ মার্কেট বসানো, লোকাল কিছু জিনিস যদি কেউ কিনতে চায় সেটাও কিনতে পারে। এখানটায় অনেকগুলো স্টল, অনেকগুলো দোকান পরপর বসানো আছে। তো গিফট পারপাসে কাউকে যদি কোনো কিছু দিতে চাও সেগুলো এখানে অ্যাভেলেবেল। আপাতত না, আবার যদি পরে লাগলে নি অবশ্যই, শিওর, একদম। এই যে সব এখানে মধু রাখা, এখান থেকে আরামসে তোমরা, আমি দেখে প্রথমে পেট্রোল ভেবেছিলাম কিন্তু মধু এটা একদম জঙ্গলের। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, এখানে ঢোকার জন্য 30 টাকা করে পার হেড টিকিট লাগবে। এবং এটা হচ্ছে টিকিট কাউন্টার, 30 টাকা করে তো না, 7টা, এটা তো মাথায় রাখবে। এটা আর বেকন বাংলা, এই দুটো জায়গায় টিকিট লাগে। ওটাতে 5 টাকা করে, এটাতে 30 টাকা করে। টিকিট পেয়ে গেছে। হ্যাঁ, এখানে টিকিটটা চেক করে আমাকে দিয়ে দেবে। এবার এখান থেকে এন্ট্রি। ও এটা তো হেবি সুন্দর। পড়ে গেল, এই নিচে আছে। ঢুকতেই একটা কি সুন্দর প্রজাপতি, ভাই নাইস। মার মনমাসি খুব পছন্দ হয়েছে প্রজাপতিগুলো। ওরাও অ্যাকচুয়ালি মানুষের সাথে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। এতদিন থেকে থাকতে জন্মের পর থেকে মানুষই দেখে যাচ্ছে, আর কিছু নেই তো। জঙ্গলে শুধু মানুষই দেখে, তো ওরাও হ্যাবিচুয়েটেড ব্যাপারটাতে। অনেক কষ্টে একটা বাঘ দেখতে পেয়েছি, তাও একটু পিট এইসব। এখানে আগের বার এসে দেখেছিলাম এখানে একটা বাঘ একদম সামনের থেকে, এই না এবার দেখতে পাবো না। এখানে অ্যাকচুয়ালি রেস্কিউ করে তারপর ছেড়ে দেয় বাঘগুলোকে, ব্যাপারটা হচ্ছে এটাই। তো রেস্কিউ করে, যারা অসুস্থ বাঘ থাকে তাদেরকে ট্রিটমেন্ট করে আবার রিলিজ করে। তো সম্ভবত সেই জন্যই আর একটা বাঘের জায়গায় আর একটা বাঘ এইভাবে হয়তো চেঞ্জ হয় ওদের বাঘগুলো। ওই যে পরের ফরেস্টটা, এই যে সোজা, হ্যাঁ ওই পেছনে আরেকটা আছে, পেছনে এই তুই কি সত্যিকারে? হ্যাঁ সত্যিকার কেন? ওই একটা ওই জায়গা ওপরে শুয়ে আছে। তো একটা কুমির আর একটা বাঘ, দুটো কুমির একটা বাঘ আমরা দেখতে পেলাম আর কি, এই খাঁচার মধ্যে আর কি। মানে ন্যাচারাল তো দেখতে পারলাম না, এটাই দেখলাম, এটাই নিয়ে দুধের সাথে ঘোলে মেটালাম আর কি। যাই হোক, এটাও খারাপ না, ভালোই এক্সপিরিয়েন্স ছাড়াই আছে ব্যাপারগুলো। সো ঠিক আছে, দেখা হয়ে গেছে। এটা হা করে ওখানে বসে আছে, বাবাকে দেখবে, বাবাকে দেখো ফটো তোলার জন্য জুম করে ফটো তুলছে। এই যে একটা কুমির হা করে বসে আছে, জেব্রাকে দেখা। ভাই তুই যে একটা কুমির দেখলি, কি ছিল? হা করে স্ট্যাচু ছিল, ওইটা বলে স্ট্যাচু ছিল। কুমির দেখায় যদিও অরিজিনাল আছে আসছে, বাট যেটা বাইরে ছিল ওটা স্ট্যাচু ছিল। তাও দুটা বাঘকে তাও দেখলাম আর কি, চোখ পিট কিছু করে না, চোখটা বন্ধ করে কখন থেকে আমিও ফলস গেছি, ছবি তুললাম, কিন্তু ওটা সত্যি একদম ওটা ফলস, ওটা মানুষকে চাকমা দিস, স্ক্যাম পাতি স্ক্যাম এটা। তো এইখানে বাঘ কুমির সব কিছু দেখা শেষ, যা দেখলাম। এবার আমরা বেরিয়ে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। কদবেল টদবেল খাওয়া হয়ে গেছে, কদবেল মাখা, ডাব খেলাম, ডাব খেয়ে এখন যাব হচ্ছে আবার আমাদের বোটে ফিরে যাব। সেই জায়গাটা, এখানে একটা অদ্ভুত সূর্যের একটা দৃশ্য আছে, দেখাচ্ছি আপনাদেরকে। ও কি লাগছে। ফাইনালি রাত হয়ে গেছে আমাদের, আর
গরম গরম চিকেন পকোড়া চলে এসেছে, আমরা এখন খাবো। এখানে নিমাইরা আমাদের দিচ্ছে। তো আমি আপাতত লোয়ার ডেকে আছি এবং চিকেন পকোড়াটা খেয়ে তারপরে মানে এটা আমাদের হোটেলে যাওয়ার কথা ছিল, বাট আমরা যেহেতু ভাটা হয়ে গেছে এবং এগেনস্টে যাচ্ছি, হ্যাঁ, তো সেই কারণে আমাদের এখানেই আমাদের চিকেন পকোড়াটা খেয়ে নিতে হচ্ছে। সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ব্লগটি শেষ পর্যন্ত দেখতে। সো ফাইনালি চলে এসেছি আমাদের আবার গন্তব্যস্থলে পাখিরালয়। এখন আবার হোটেলে যাবো। একটা গন্ডগোল করে ফেলেছি, আমার চাবিটা হারিয়ে ফেলেছি, রুমের চাবি। দেখা যাক কী হবে, জানি না কী হবে। মানে কালকে এত জিনিস কিনলো, তারপরেও কিন্তু কেনা কমপ্লিট হয়নি। আজকে আবার বোট থেকে নেমে হোটেলে যাওয়ার আগেই আবার জিনিসপত্র কেনা শুরু করে দিয়েছে। এই দেখুন কি, হ্যাঁ নাও, সুন্দর সুন্দর জিনিস। কেমন লাগলো? তো আবার আমাদের ডিনার টাইম হয়ে গেছে। আজকে আমাদের ডিনারে কি আছে? ফ্রাইড রাইস আছে, সাদা ভাত আছে, চিলি চিকেন আছে, ও আলুর দম আছে, ফ্রাইড রাইস, সাদা ভাত, চিলি চিকেন, স্যালাড, আর মা চিকেন খাবে না তার জন্য ডিম, আর বাবার জন্য মাছ ভাজা মশলা। ওদিকে ডাল আছে। তো আজকে মনে হচ্ছে ভালোই খাওয়া হবে আমাদের। ফার্স্টেই ফ্রাইড রাইস সার্ভ করে দিয়েছে, এর সাথে চিলি চিকেন, আলুর দম, স্যালাড, ডাল ভাত জানি না ডালটা খেতে হবে, এবার টেস্ট করে দিই। নাইস, খেয়ে নিই আবার ফিরছি। তো দেন